বন্ধুরা, শুরু হতে যাচ্ছে এসআইআর। খুব সম্ভবত আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে এসআইআর, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তো এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মোট 22টি জেলাতে ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে চিঠি চলে এসেছে। তো এমন অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়, তাহলে সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে, আধার কার্ড এবং ভোটার কার্ড কি চলবে, এই নিয়েও কিন্তু একটি বড় প্রশ্ন রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর আপনি কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে যে বিহার মডেলে ইন্টেন্সিভ রিভিশন শুরু হবে বাংলায়। ইতিমধ্যে প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। বাড়ির তালাবন্ধ 4বারেও যদি খোঁজ না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে নাম বাতিল হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বিহার মডেলে বাংলায় হবে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। সেই পর্বের প্রস্তুতি পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গেছে শনিবার থেকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর অবশ্যই বিষয়টি এখনও খোলাসা করেনি, কিন্তু এদিন নজরুল মঞ্চে প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত 6টি জেলাতে, যে 6টি জেলার মধ্যে কী কী রয়েছে, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং নদিয়া এর যে বুথ লেভেল অফিসার রয়েছে অর্থাৎ বিএলও, এদের প্রশিক্ষণ শেষে একটি বিষয় চূড়ান্ত বর্তমান হয়ে গেছে। সেটা হচ্ছে যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে বাংলায় শুরু হয়ে যাবে ভোটার তালিকা যাচাই এবং সংশোধনের কাজ। অর্থাৎ হয়তো এমনটাও হতে পারে যে আপনি যদি যবে ভিডিওটি দেখছেন তবেই বাংলায় এই টোটাল প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গেছে। বাড়ি বাড়ি পৌঁছে এই কাজটি সারাতে চলেছেন বিএলরাও। এক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে যে কারোর বাড়ি যদি তালাবন্ধ থাকে সেক্ষেত্রে কি হবে, এবং এটা তালাবন্ধ থাকে সেক্ষেত্রে কী হবে, এবং এটা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক যে জল্পনা কল্পনা সামনে এসেছে যে কারোর বাড়ি তালাবন্ধ থাকলে কি হবে। তো সে ব্যাপারেও কিন্তু একটা গাইডলাইন স্পষ্টভাবে বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে বলা হয়েছে যে সংশ্লিষ্ট বাড়িতে 4বার যাবে বিএলওরাও, আর তাতেও সংশ্লিষ্ট ব্যক্তির যদি খোঁজ না পাওয়া যায়, তাহলে খসড়ায় যে তালিকা থাকে সেই তালিকা থেকে সেই নাম বাদের খাতায় চলে যাবে। কিন্তু তার মানে এমনটা নয় যে তার নাম পুরোপুরি বাদ চলে যাবে। তার কাছে কিন্তু 1 মাসের সময় থাকবে। আবার একটা ক্যাম্প বসবে, সেই ক্যাম্পে গিয়ে তারা, বা সে যদি গিয়ে তার টোটাল ডকুমেন্টস 11টি ডকুমেন্টসের মধ্যে তার এজ অনুযায়ী সে যদি ডকুমেন্টস জমা দেয়, তাহলে সেক্ষেত্রে তার নাম আবার মেন যে তালিকা হবে, এটা তো খসড়া তালিকা হচ্ছে, মেন তালিকাতে তার নাম চলে আসবে। দেখুন, যে টোটাল লেখা হয়েছে সেখানে কি বলা হয়েছে যে টোটাল গাইডলাইন্স দেওয়া হয়েছে। যাচাই প্রক্রিয়া চলাকালীন প্রথমবার কোনো বাড়ি যদি তালাবন্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে দরজায় স্লিপ সেঁটে দেবেন বিএলওরাও। এরপরেও ভোটারের খোঁজ ওই ঠিকানায় অন্তত 3বার যেতে হবে তাকেও। অর্থাৎ প্রথমবার গেলে তালা বন্ধ, সেখানে একটা যে স্লিপ রয়েছে সেটাকে সেটে আসবেন বিএলওরা। তারপরে সেই বাড়িতে 4বার তাকে যেতে হবে, আর তাতেও যদি খোঁজ না পাওয়া যায় সেক্ষেত্রে কমিশনকে জানিয়ে দেওয়া হবে যে নির্দিষ্ট ঠিকানায় পাওয়া যায়নি সংশ্লিষ্ট ভোটারকে। ফলে খসড়া ভোটার তালিকা থেকে তার নাম পুরোপুরিভাবে বাদ যেতে পারে। যদিও চূড়ান্ত তালিকায় নিজের নাম বজায় রাখার জন্য 1 মাস সময় পাবেন ওই ব্যক্তি। কমিশন নির্ধারিত যে 11টি ডকুমেন্টস রয়েছে, কেন্দ্র থেকে গোড়া থেকে যে বিতর্ক রয়েছে সেগুলির মধ্যে যে কোনো একটি তাকে দাখিল করতে হবে। অর্থাৎ তার বয়স অনুযায়ী 1987 হলে পরে একটি, 1987 থেকে 2000-এর মধ্যে হলে 2টি, 2000-এর পরে হলে 3টি। প্রথমটি কি 11টি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস, 1987-এর আগে হলে, 1987 থেকে 2000-এর মধ্যে হলে নিজের এবং বাবা অথবা মায়ের, এবং 2004-এর পরে হলে শুধুমাত্র নিজের বাবার এবং মায়ের। এবং জানিয়ে দিই যে 2002 সালের ভোটার লিস্টে যদি কারোর নাম থাকে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে এই প্রক্রিয়ার মধ্যে যেতেই হবে না। অর্থাৎ তাদের জন্য এই টোটাল প্রসিডিওরটা না। ঠিক আছে, তো দেখুন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে 1 মাসের মধ্যে যদি করতে না পারে, তাহলে কিন্তু সংশ্লিষ্ট ভোটারের নাম পুরোপুরিভাবে বাদ চলে যাবে। এবং মেন যেটা বলা হয়েছে, দেখুন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে 2002 সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের নাম যদি থাকে, কিছুটা সুরাহা মিলতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কোনো কিছু দিতে হবে না, কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন পড়বে না। এসআইআর এর নথিগুলির মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড
না থাকায় ইতিমধ্যে কমিশনকে বিদেশের সুপ্রিম কোর্ট যেটা আপনাদের জানালাম যে সুপ্রিম কোর্ট কী হবে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে, তো সেক্ষেত্রে সোমবার এই বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালত দিক নির্দেশ করতে পারে, অর্থাৎ এই নিয়ে যে কেস চলছে সেটার দিক নির্দেশ করতে পারে সুপ্রিম কোর্ট সোমবার। তো সেক্ষেত্রেই বোঝা যাবে যে আধার কার্ড এবং ভোটার কার্ড রেশন কার্ড দিয়ে আদৌ কি এই পুরো প্রসিডিওরটি করা যাবে, কারণ যে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই 11টি ডকুমেন্টসের মধ্যে না রয়েছে আধার কার্ড, না রয়েছে ভোটার কার্ড, না রয়েছে রেশন কার্ড। তো এগুলি যদি ইনক্লুডেড হয়ে যায় তাহলে সেটা সোমবারে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বোঝা যাবে। দেখুন বন্ধুরা, বলা হয়েছে নজরুল মঞ্চের প্রশিক্ষণ শিবিরে হাজির ছিলেন 6 জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে 7 জন বিএলও, একজন সুপারভাইজার, একজন এআরও। এই পর্বে বিহারে এসআইআরের নির্যাস সংক্রান্ত একটি পুস্তক বিলি করা হয়। এসআইআর কবে থেকে রাজ্যে শুরু হবে সে অবশ্য খোলাসা কিন্তু করা হয়নি, কিন্তু যেটা জানানো হয়েছে যে আগামী কিছুদিনের মধ্যে খুব সম্ভবত আগস্টের প্রথম সপ্তাহ থেকে এবং বেশি হলে পরে দ্বিতীয় সপ্তাহ থেকে পুরো রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে এসআইআর। অর্থাৎ যে জিনিসটি স্পষ্টভাবে বোঝা গেল সেটা হচ্ছে যদি আপনাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ড ছাড়া আর যদি কোনো কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছুটা সমস্যা হবে। যদি আপনাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার খুব একটা কথা নয়, কারণ 2002 সালের ভোটার লিস্টে যদি নাম থাকে আপনাদের তাহলে আপনাকে কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ 2002 সালে যে ভোটার লিস্টটি হয়েছিল সেটা এসআইআর করার পরে হয়েছিল, তো সেক্ষেত্রে কোনো কিছু দেওয়ার আপনাকে প্রয়োজন পড়বে না। কিন্তু 2002-এর পরে যদি আপনাদের জন্ম হয় কিংবা 2002-এর পরে যদি আপনার টোটাল পরিবারের নাম ভোটার লিস্টে ওঠে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই টোটাল লিস্ট 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি দিতে হবে এবং আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডের ক্ষেত্রে কি হবে সেটা আগামী সোমবার দিন বোঝা যাবে যে যেদিন সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিচ্ছে। যদি সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয় যে ভোটার কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ডকে ইনক্লুড করতে হবে তাহলে সেক্ষেত্রে তো অনেকেরই সমস্যার সমাধান হয়ে যাবে, কেননা যারা 2002 সালের পরে ভোটার লিস্টে ইনক্লুডেড হয়েছেন তারা যদি এই লিস্ট ব্যতীত বা এগুলি ডকুমেন্টসের ব্যতীত অন্য ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু কিছুটা সমস্যা হবে, সেটা কিন্তু এখন বোঝা যাবে। এবং এছাড়া যে বলা হয়েছে যে যদি কারোর বাড়িতে 4বার বিএলও যান এবং 4বার বিএলও যাওয়ার পরে যদি সেই বাড়ির তালা বন্ধ থাকে কিন্তু তাকে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে সেই ভোটারকে বা সেই পরিবারের ভোটারের নাম পুরো তালিকা থেকে বাদ দেওয়া হবে। সেক্ষেত্রে তাকে যদি আবার ভোটার লিস্টে নিজেদের নাম তুলতে হয় তাহলে পরে তার কাছে 1 মাস সময় থাকবে এবং সে 1 মাসের মধ্যে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসের কথা আপনাদেরকে বললাম, যা অলরেডি বলেছি। তো সেই ডকুমেন্টস যদি থাকে তো সেই ডকুমেন্টসগুলো আপনি দেখাবেন, তো আপনাদের নাম খসড়া তালিকা থেকে বাদ গেলেও চূড়ান্ত তালিকা হবে, সেই তালিকাতে আপনাদের নাম কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, স্পেশাল ইন্ডেন্সিভ রিভিশন নিয়ে এই হলো একটি বিস্তারিত ভিডিও যা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর যদি এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।